হ্যালো, সবাই কেমন আছো? আমি জয়ী সুইডেন থেকে বলছি। তো তোমরা কি আমাকে ভুলে গেছো? তো বন্ধুরা, তোমরা ফটাফট আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে ফলো করো। তো দেখো, আমরা আছি পোল্যান্ডের ক্যাপিটাল ওয়ারসোতে। তো এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট। এখানে হেঁটে হেঁটে সব এই শহর দেখতে হয়, এই দোকানপাট আশপাশ। তো এত সুন্দর সাজানো। তো দেখো, এখানে সবাই কিন্তু টুরিস্টরা আসে বেশিরভাগ। দেখো, সবাই এখানে ঘুরতে এসেছে বিভিন্ন দেশ থেকে। তো আমরাও এসেছি সুইডেন থেকে, কারণ কি আমরা এখন সুইডেনে থাকি। তো এই দেখো, আমরা 3টে ফ্যামিলি মিলে এসেছি। তো এই যে তো ওই দেখো, ওটি আমার কন্যা। তো দেখো, এখানে রাস্তার ধারে যেমন পুতুল বিক্রি হয়, তো এখানকার রাস্তার ধারে ফুটপাতে কীভাবে বিক্রি হয় সেও দেখো। এই দেখো, পুতুল আছে, বিভিন্ন রকমের জিনিসপত্র আছে। তো আমার মেয়ে দেখে এলো। এইগুলো দেখো কত সুন্দর, কিউট লাগছে। এগুলো এক প্রজাতির বেড়াল, তো তারই মানে পুতুল এটা। পুরো আশপাশটা জমজম করছে, সবাই ঘুরতে এসেছে। আর আজ এই ওয়েদারটাও খুব সুন্দর। তো বন্ধুরা, তোমরা আমাকে আরো বেশি বেশি করে ভালোবাসা দাও। যারা ফেসবুক থেকে দেখছো, আমার এই পেজ ফলো করো। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ কি, এখানে আমার সব ভিডিও আমার নিজের আর নিজস্ব ভয়েসে। আর আমি কাউকে ভয়েস ডুপ্লিকেট করি না বা কোনো কিছু নকল করি না। আমার সব কিছু নিজের। যেহেতু আমরা সুইডেনে বসবাস করি, আমি একজন প্রবাসী বাঙালি। তো আমি সুইডেন থেকে আরও তার আশেপাশে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে ঘুরতে যাই। আজ যেমন আমরা এসেছি, এটি হচ্ছে পোল্যান্ডের ক্যাপিটালে। তো দেখো, এটা হচ্ছে ওপেন মার্কেট। যারা স্থানীয় লোক তারা সাইক্লিং করছে, বা যারা ট্যুরিস্ট তারাও সাইক্লিং করতে পারে। এখানে সাইকেলও মানেই করা যায়, ঘন্টা হিসাবে নেওয়া যায়। এক ঘন্টা বা 2 ঘন্টা এই হিসাবে সাইকেল বুক করা যায়। তো সে মতো একটি পয়সা কাটে, 100 টাকা বা অন্য কিছু। তো এটা দেখো, সাইকেলের সঙ্গে পিছনে আরেকটি মানে এই মতো আছে, বাচ্চা রাখার জন্য আর কি। খুব সুন্দর সুবিধা। অনেক সময় ছোট বাচ্চা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, তো সেক্ষেত্রে এরকম সাইকেলের পেছনে বাচ্চারা থাকে এই মতো একটা বাস্কেট মতো। আর বাবা মারা সাইকেল চালিয়ে যায়, খুব ভালো লাগে। আর ইউরোপের প্রত্যেকটি দেশই মানে নেচার, প্রকৃতি এগুলো মানে পায়ে হেঁটে ঘুরে ঘুরেই দেখতে হয়। যেহেতু ইউরোপের মধ্যে বেশিরভাগ দেশ ঠান্ডার দেশ, তো এত ঠান্ডায় খুব একটা ঘোরাঘুরি করা যায় না। তো সামার টাইমে এরকম ঘোরাঘুরি করতে হয়। আর এখানে যেহেতু মানে বড় বড় এইগুলো বেশি আছে, যেমন চার্চ এগুলো এই টাইপের। তো এই দেখো, আমরা এখনো ওপেন মার্কেটের মধ্যে আছি। ওপেন মার্কেটটি ভীষণই বড়। তো বাচ্চা বলছে কিছু একটা কিনবে। পুতুল দেখছে, এটা ওটা দেখছি, নেওয়ার জন্য বায়না করছে, যেমন হয় বাচ্চা। তো সেটাই। প্রচুর প্রচুর লোক, কি বলবো, প্রচুর লোক আজ। আর এখানে ওপেন মার্কেটের মধ্যে অনেক কিছু হচ্ছে। এক সাইডে গান বাজনা হচ্ছে, মানে মানুষকে করার জন্য, বিনোদন দেওয়ার জন্য। তারপরে খাবার দাবারের দোকান প্রচুর আছে, বিভিন্ন দেশের খাবার পাওয়া যাচ্ছে এখানে। কেউ লাঞ্চ করছে, কেউ ডিনার করছে। এখন এই মুহূর্তে সময়টা হচ্ছে দুপুর 2টো পলিশ টাইম, মানে ইয়েটা পোল্যান্ড টাইম, দুপুর 2টো। তো পোল্যান্ডের সঙ্গে সুইডেনের সময় খুব একটা পার্থক্য নয়, মানে খুব একটা ডিফারেন্স নয়, সেম টাইমে। সুইডেন আর পোল্যান্ডের টাইমটা প্রায় সেম, একই রকম। তো আমরা তো 4.5 ঘন্টা ট্রেন জার্নি করে এসেছি এই ক্যাপিটালে। আমরা অন্য একটা শহরে ছিলাম, সেখান থেকে এখানে এসেছি ট্রেন জার্নি করে। তো এসে আমাদের লাঞ্চ হয়ে গেছে। তো আমরা লাঞ্চ করব না এখানে, আমরা লাঞ্চ করে এই যে ঘুরছি।
তো দারুণ লাগছে, মানে বিদেশে এসে বিদেশি কালচার, বিদেশি খাবার দাবার, বিভিন্ন রকমের লোকজনের সাথে কথাবার্তা দেখা, খুবই সুন্দর লাগছে। তো ওই সাইডে কিছু একটা হচ্ছে, মিউজিক আসছে, তো আমি বলছি ওই সাইডে চলো, কিছু একটা হচ্ছে, শব্দ শুনতে পাচ্ছি, আর লোক সব ওই দিকে ঢুকছে, ওখান থেকে বেরোচ্ছে, ওই দিকে তো কিছু একটা হচ্ছে। তো চলো যাই, কি হচ্ছে ওই দিকে দেখি। তো যেহেতু দুপুর টাইম, গরম আছে, তো সবাই আইসক্রিমও খাচ্ছে অনেকেই। তো আমরা যখন লাঞ্চ করি তখনই আমাদের খাওয়া হয়ে গেছে। তো দেখো এখানে রেস্টুরেন্ট, তাই এটা কিন্তু মানে সবসময় থাকে না, যেহেতু সামারের জন্য টেম্পোরারি এই রেস্টুরেন্টগুলো বানানো হয়েছে ওপেন মার্কেটে, সামনাসামনি, মানে ওপেন আর কি, খোলা আকাশের নিচে। আবার ঠান্ডা পড়লে এগুলো আবার গুটিয়ে, তামতরা গুটিয়ে যে যার মতো চলে যাবে। তো ওই দেখো ওখানে কিছু সিঙ্গার, মানে তারা গান গাইছেন, এখানকার স্থানীয় ভাষায় স্থানীয় গান দর্শকদের শোনাচ্ছেন, শুনিয়ে বিনোদন দিচ্ছেন। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম স্থানীয় ভাষায় গান শুনতে। পোল্যান্ডের যে স্থানীয় ভাষা, পোলিশ ভাষা, সেই ভাষায় গান গাইছেন। তো ওই দেখো, তো তোমরা একটু শোনো গানটি কেমন লাগছে, তোমরাও শোনো। Największe skrytka, najlepsze jakie może być, dobrze? Moja kiedyś, tak. No nie da, sama uczy, sama uczy. Tacy rozkojarzeni. Ósma dziewięć, ósma dziewięć, coś czyta to ma. Najważniejsza dziś jest chora. Umówiłem się z nią na 9, taki do niebie. Zaraz wezmę szefa konto, lub nie wiem, dzieci gry. O tym piwo zabrali stronę, żeby znowu pracować. I będziemy szczęśliwi wesoło, a przyjdzie północ i nas rozdzieli. I będziemy wszystko na 9, na 9. তো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের পলিশ গান? তো আমাকে কমেন্ট করে জানিও। আরও একটা জিনিস খেয়াল করেছো, যে মহিলা শিল্পী যিনি আছেন, উনি কিন্তু যে গান করতে করতে উনি যে বকশিসটা পাচ্ছেন, উনি কিন্তু ওটা বুক পকেটে রাখছেন। তো এটা কিন্তু দারুণ লেগেছে আমার। Razem z Państwem, proszę.
Umówiłem się z nią na 9:00, no nie wezmę już. Zaraz wezmę od szefa konto, kupię jej bukiecik róż. Potem kino, cukiernia i spacer, księżycowo jasną noc. I będziemy szczęśliwi, weseli, aż przyjdzie północ i nas rozdzieli. I umówię się z nią na 9:00, tak jak wcześniej. বন্ধুরা চলো, তো এখানে দাঁড়িয়ে তো আমরা বেশ অনেকক্ষণই গান শুনলাম আর তোমাদেরকেও শোনালাম। তো আমাদের তো খুব ভালো লেগেছে। দেখো আমরা সবাই একসাথে হাত করে দিচ্ছি, উল্লাস করে জানাচ্ছি সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো চলো আরেকটু ওপেন মার্কেটটা আরেকটু আমরা ঘোরাঘুরি করে নিই, কারণ এটাই আমাদের এখানকার লাস্ট দিন ঘোরার। আমরা আগামীকাল বাড়ি চলে যাবো, সুদিনে ব্যাক করবো। তো আমরা একটু ঘোরাঘুরি করে নিই। কিন্তু এখানে গানটা এত সুন্দর লাগলো, অন্য ভাষায় অন্য দেশে এসে তাদের ভাষায় সেই আমাদের স্থানীয় গান খুব ভালো লাগছে। তো মন চাইছে না যেতে, মনে হচ্ছে আরও শুনি। আর প্রচুর দর্শকও এখানে দাঁড়িয়ে শুনছেন, ফটো নিচ্ছেন, সব কিছু করছেন, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আর ওই যে পেছনে একটু স্ট্যাচু, ওর নিচে একটু জল আছে, ফোয়ারা টাইপের জল। তো ওই জলে গিয়েও বাচ্চারা খেলছে, ওখানে আমার মেয়েও হাঁটাহাঁটি করছে। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর দিনটি আজকে আমাদের যাচ্ছে। এনারা কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে মানুষকে এরকম ওনাদের দেশ সম্পর্কে জানাচ্ছেন, আমাদের দেশের গান গাইয়ে মানুষকে বিনোদন দিচ্ছে। তো খুবই সুন্দর। আজ কিন্তু প্রচুর রোদ ছিল। তো দেখো সবাই যে যার মতো ওনাদেরকে প্রণামই দিচ্ছে। খেয়াল করছি কিন্তু অনেক স্কিনটা তো সাদা আর রোদে দাঁড়িয়ে পুরো লাল হয়ে গেছে। এটা কিন্তু করতে খুবই পরিশ্রম হচ্ছে অনেক। তো কোনো কাজই অসম্ভব নয় আর কোনো কাজই সহজ নয়, সব কাজেই পরিশ্রম করতে হয়। অনেকেই ভাববে যে এরা রাস্তায় দাঁড়িয়ে গান গেয়ে ভিক্ষা করার মতো হয়তো ভাববে, ঠিক তেমনই স্টাইল, কিন্তু এটাও কিন্তু একটু মানে খাটনি। এরা তো ওনাদের পরিশ্রম হচ্ছে, কষ্ট হচ্ছে, ওনারা লোককে বিনোদন দিচ্ছেন। তো যে আমাদের মতো যারা আছে তারা আমরা মজাই নিচ্ছি, মজা করছি, আমাদেরও ভালো লাগছে। না হলে শুধু হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে যেতাম রান্নার মধ্যে, ওপেন মার্কেটের মধ্যে। এনাদেরকে দেখতে আমাদেরও খুব ভালো লাগলো। তো আমাদেরকেও অশেষ ধন্যবাদ, আমাদেরকে ওনারা এভাবে ওয়েলকাম করে আমাদের দেশের গান শোনাচ্ছেন, করছেন। তো খুবই ভালো লাগলো। তো আমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে অবশ্যই। তো আমি একটু ওই সাইডে দেখে গেছিলাম, ওখানে বাচ্চারা খেলছে জলে। তো ওইখান থেকে আবার এই সাইডে এসে শুনছি। তো ওই দেখো পেছনে আমার মেয়ে আর দুটি বাচ্চা আমাদের, ওরা খেলছে। আর ওদের সাথে আরো অনেক বাচ্চারাই আছে, এখানকার যারা ঘুরতে এসেছে সবাই আছে। তো ভালোই লাগছে, ভালো লাগলো। তো বেশ সময় মানে বেশ খানিকক্ষণ সময় আমরা এখানেই কাটিয়েছি প্রায়। তো বন্ধুরা আমাদের এবার ঘরে ফেরার পালা। তো প্রায় বিকেল হয়ে এসেছে, আমরা আবার ট্রেনে করে আমাদের সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। পরের দিন সকালেই আমাদের 3:30 নাগাদ আমাদের ফ্লাইট আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক করে দেবে।
আরও যদি বেশি বেশি ভালো লাগে, খুব বেশি ভালো লাগে, তাহলে ভিডিওটি তোমাদের চেনা পরিচিত যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদের সাথে একটু শেয়ার করে দেবে, যাতে ভিডিওটি ওনারাও দেখতে পান। আর বন্ধুরা, তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমার কিন্তু আগামী দিনে আরও ভিডিও করার জন্য উৎসাহ বাড়াবে। তো অবশ্যই তোমরা এটা করবে, আমার পাশে থাকবে। তো চলো, বাই।